অর্থ আল্লাহ গোলামি আর কিতাব অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক মানুষে চলতে সুন্নাত মোতাবেক মানুষের জীবন চালাইতে আজকে যদি গোটা পৃথিবীর মানুষে যদিও গুনাহ করে আল্লাহ যেটা আছে আল্লাহ কোনো কমি না হইব না আওয়াজ দেওয়া হইব হইতো না আর আজকে পৃথিবীর মানুষে যদি আল্লাহর গোলামি করে আল্লাহ তখন বাড়িব নি জি না বাড়িতে আল্লাহ বানাইছো তানোর গোলামি করার উদ্দেশ্য বন্দারে তোরে আদর করে বানাইছি তুই আমার গোলামি কার গোলামি কর আমার গোলামি আল্লাহর গোলামি যদি আল্লাহর গোলামি করো তাহলে তুমি জান্নাতে যাইবা আল্লাহ নাফরমানি করো জাহান্নামে যাইবা হ্যাঁ জান্নাতের মাঝে আপনি যাইবা আমি যাইব জান্নাতের মাঝে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই জমিনের মাঝে আপনার খবর থেকে ডাইরেক্ট আল্লাহ যাতে জান্নাতে দিতে ভালো যদি আল্লাহ চায় এই খবর থেকে তুলি আল্লাহ যাতে ডাইরেক্ট জাহান্নামের মাঝে দিতে ভালো কারণ না কারণ কিন্তু আল্লাহ দেননি ওলা না আল্লাহ ওলা দেন না কোন কারণে মাঝখানো বিচার আছে হাসরও মাঠ এই মাঠটা আপনি আমি উপস্থিত ওয়া লাগবে না উপস্থিত ওয়া লাগবে জমিনের মাঝে মানুষে আর মানুষের লগে লেনদেনের মাঝে ঠগাইছে তার নামামল লেখা আছে না আছে নেক কাজ করছে তার নামামল লেখা আছে না জি আছে তার নামামলটা গিয়া উপস্থিত হননি আল্লাহর খিদমতের মাঝে ওই গেছে কিন্তু আল্লাহ যদি চায় তার নামামল দিয়ে ফয়সালা করে লইতা তাহলে তো মানুষটারে জাহান্নামে দিলেইতা আর নাইলে মানুষটারে জান্নাতে দিতা ফয়সালা তো অন্য করতে পারেন না করুন কিন্তু অন্য না করিয়া তাই কিতাব করছেন হাসরের ময়দানের মাঝে উপস্থিত করছেন কিতাব লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা মাঝে উপস্থিত করবা করিয়া কিতাব করবা মুকামে মাহমুদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে বসাইবা আর হইবা ও নবী আমি এই বান্দা কিন্তু ফয়সালা ওলা করছি হইছে না আপনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফয়সালা যদি দেখে এখন যদি আল্লাহ এই ফয়সালাটা আপনি করছেন আপনার মতে ঠিক আছে কিন্তু আমি খুশ হইয়ান না আমি কি হইয়ান না খুশ হইয়ান না এখানে ওয়া রাফানা লাকা যিকরা কোরআন শরীফের আয়াত আল্লাহ ফরমায় ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গার মাঝে আমি মওলার আল্লাহ আমার বুজুর্গন আমি ফরমাতে আসলাম আল্লাহ যদি চাই জান্নাত ডাইরেক্ট দিতে পারো আল্লাহ যদি চাই ডাইরেক্ট আল্লাহ বান্দারে এখনো দিতে পারো জাহান্নামও দিতে পারেন ওখানে বান্দার নামা আমল যেটা আছে আল্লাহ কুদরতি ব্যাংক মাঝে আমানত হিসাবে আছে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ এইভাবে ব্যবহার করছেন না আল্লাহ কিতা করছে তানোর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যে সময় বান্দার বিচার করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি মওলা এই উম্মতটা আমার জাহান্নামের মাঝে যার গিয়া আমি কিন্তু খুশ হইয়ান না আমার এই উম্মতরে তুমি কিতা হরো জান্নাত দেও সঙ্গে সঙ্গে আল্লাহ যাতে তার হাবিবকে খুশ করতে গিয়া আল্লাহ কইবা ও আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনারে খুশ করতে গিয়া গুনাহগার বান্দারে এই জান্নাত দান করে দিছি সুবহানাল্লাহ আমার বুজুর্গান
হাদিসে পরিচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত যেই সময় জাহান্নামের মাঝে যাইব জাহান্নামের মাঝে যাইতে সময় আমার উম্মতে পিছে দি ফিরে গুনাহ করার কারণে আজকে আমি জাহান্নামের মাঝে যাই। এই সময় আল্লাহ ফরমায় ও ফেরেশতা মাতান যাও আমার বান্দা কোন কারণে আমার দিকে চাইয়া থাকে। ওই সময় ফেরেশতা গিয়ে জিজ্ঞাসা আল্লাহর বান্দা তুমি কোন কারণে আল্লাহর দিকে তুমি চাইয়া থাকো। আল্লাহর বান্দা ও ফেরেশতা আমি জমিনের মাঝে জানি আমি ওয়া তাআলা ইনসান আমি ওয়া তাআলা গুনাহ করনেওয়ালার জাত আর মওলা ওয়া তাআলা মাফ করনেওয়ালার জাত। জমিনের মাঝে আমি গুনাহ করে লাইছি আর সামান্য গুনাহর বিনিময় আল্লাহ যাতে আমার জাহান্নামের মাঝে দিছার আমি আল্লাহর দিকে চাই। আমার আল্লাহ যদি আমার দয়া করে তার দয়ার বিনিময় তার নিয়ামত যেটা আছে জান্নাত এই জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। যে সময় ফেরেশতা শুনবা শোনার পরে আল্লাহর কাছে নিয়া কইবা মওলা তোমার উম্মত তোমার বান্দা হয়ে আর করে দি ফিরিয়া চায় একমাত্র তোমার দয়া আর মায়ার দিকে। আল্লাহ ফরমায় ও ফেরেশতা আমার বান্দা আমার দয়া আর মায়া বুঝি লইছে আমি দয়াল আর আমি মায়া করনেওয়ালা। আমার বান্দারে তোমরা দেরি করিও না জাহান্নামের মাঝে দিও না আমার বান্দারে জান্নাতের মাঝে দিও। হোক সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর গুণ। কার গুণ? আল্লাহর গুণ। নবীর গুণ কিতা? নিশ্চয় নবীর তো একটা গুণ রইব না। মুকামে মাহমুদ নবীরে দান করছে নবীর তো নিশ্চয় একটা গুণ আছে। নবীর গুণ কিতা রইব? আমার বন্ধুগণ মিশকাত শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত যে সময় মুসিবত মাঝে পড়বে আল্লাহ হাসর মাটাবো কিন্তু আরম্ভ করছেন না। মাথার উপরে শুরু করিব মগজ না খেতে গলি গলি ভরব। এ সময় পৃথিবীর যা সব মানুষ এখান হইয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানের মাঝে যাইবা ইয়া বাবা আদম আপনি হইলা মানব জাতির আদি পিতা। ও আদম আজকে মওলার দরবারের মাঝে সুপারিশ করো আল্লাহ যাতে ওর বিচার আরম্ভ করে লইতা। এই কষ্টটা কিন্তু আমরা যারা আর সম্ভব না। মানুষে গিয়া বেরিবা ও আদম আপনি হইলে আমরা জাতি পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আল্লাহর কাছে সুপারিশ করুক আল্লাহ যাতে হাসরের মাঠটা কিতা করতা আরম্ভ করিলেইতা বিচার আচার যেটা আছে যা আছে সব করিলেইতা। জমিন বদলি গেছে তামার জমিন হয়ে গেছে সূর্য মাথার উপরে আই গেছে না হাতে মগজ গলিয়া পরে আর অত কষ্ট আমরা জানতে পারিয়েন না। আমরা যদি জান্নাতি হই আমরা জান্নাতে যাইব আর যদি আমরা জাহান্নামী হই জাহান্নামের মাঝে যাইব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জান্নাত আমি পারতাম না আমি পারতাম না। ও কারণে আল্লাহ যে সময় আমার জান্নাতের মাঝে রাখছো ওটা হইছেন ও আদম জান্নাতে যা নিয়ামত আছে সব নিয়ামত তুমি ভক্ষণ করো পান করো কিন্তু জান্নাতের বাহিরে একটা গাছ আছে এই গাছের কিনারও যাইও না এই গাছের ফল খাইও না। আমার আদরের বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে এই ফলটা খাইলেছেন আজকে আল্লাহর কাছে কোন মুখে গিয়ে আমি সুপারিশ করব? মানুষের আসলে খাইছে নিয়ে গিয়া খাইছে না। এইভাবে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যাইবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যাইবা কেউ আপনি সানি আদম
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যে এইভাবে মারি মারি আইবা তাও তো তারা আরজি যেটা আছে গ্রহণ করেন না। আমার নবীর দরবার করে আমার নবীর সঙ্গে সঙ্গে কিতা হবা আল্লাহর কুদরতি কদম মাঝে সজ্জার মাঝে পড়ে দিবা হোক সুবহানাল্লাহ কইছে না তোরা জোরে হোক সুবহানাল্লাহ সজ্জার মাঝে পড়বা আর সজ্জার মাঝে পড়ার পরেও আল্লাহ তে উঠাবা ও আমার হাবিব তুমি আর সজ্জা থেকে মাথা তুলো হ্যাঁ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত বান্দা হলে সজ্জা দিছো সব বান্দা হলে সজ্জা যদি এহানো করিয়া যদি রাহা হয় আর আমার নবী হাসর ময়দানে যে সজ্জা দিবা 7 রাত 7 দিন হইব এই সজ্জাকে যদি এহানো করা হয় সব সজ্জা থেকে মূল্য বাড়ি যায় হোক সুবহানাল্লাহ। যাক আমার বুঝুন আমি আপনারা সামনে বাঁকা সামনে নিচে যদিও কারেন্ট থাকে বাত তো আসলো আর অন্য উলামায়ে কেরাম হল আসো আমার মাথার মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হয় তখন আল্লাহকে